দেখুন, এটাই প্রথম পুজো, পুরনো পুজো। অকাল বোধনটা পরে হয়েছে, যেটা আমরা দুর্গাপুজো বলে থাকি, যেটা মা রাজরাজেশ্বরীর পুজো। কিন্তু এই পুজোটাই আগেকার দিনে হতো সব বাড়িতে, এবং সেটা আমাদেরও হতো। এবং মাঝে কোনো কারণে, আমি জানি না কেন, এটা বন্ধ ছিল। তারপরে আবার আমরা চালু করেছি, এবং এখন সবকটা পুজোই হয়। বাসন্তী পুজো, তারপরে অন্নপূর্ণা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সবই হয়। একটা দিন বাদে রামনবমী। হ্যাঁ, কিভাবে রামনবমী পালন করবেন? রাম পুজো হবে, এখানে শ্রীরামের পুজো হবে। তারপরে যেটা হয় যে রামের পুজোটা কি বলবো, আমাদের আদি দেবতা, এবং সেইভাবেই মর্যাদা আগে হতো। এবং এখন যেহেতু আমি পার্টি জয়েন করেছি, আমি নিশ্চয়ই আবার রাস্তায় সবাইকে শুভেচ্ছা দিতেও যাব। এবার রামনবমীতে শোভাযাত্রায় যোগ দেবেন? হ্যাঁ, ওই তো বললাম, সবাইকে শুভেচ্ছা জানাতে নিশ্চয়ই বেরোবো। না, প্রতি বছরই এই রামনবমী একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রশাসনের তরফ থেকে। বিরোধীরা অভিযোগ করে, বিজেপি অভিযোগ করেছে যে প্রশাসন তাদের সহযোগিতা করে না। তা এইবার কি মানে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন? না, এবারে মনে হয় না খুব একটা কিছু ঝামেলা। আমি জানি না, সেটা দেখুন বলা যায় না। তবে আমার মনে হয় যেরম ভাবে প্ল্যানিং চলছে, হওয়াটা উচিত না ঝামেলা। এখন প্রশাসন কি প্ল্যানিং নিয়েছে বা কি করবে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সুষ্ঠুভাবে করার চেষ্টা করছে। গতকালই একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, প্রায় 26,000 হতে চলেছে। এটা তো অন্য ইস্যু হয়ে গেল। না, এটা একটা মঞ্চটা আলাদা। এটা আমি বাসন্তী মায়ের সামনে এসব তো ঠিক না, এটা আরেকদিন কথা হবে। সন্ধে ভূতা নহ সভা পবন দিগ্গতি ভূমি আকাশম গজরা অমরা ব্রহ্ম শাসনমস্থায় কল্পদ্ভ ইহ সন্নিধি নমো তৎস অয়মারম্ভো শুভায় শুভা